তাহাজ্জুদ পড়ার যুবকরা থাকে না, ওদের তসবিটা দেখেন। ওই তসবিটা বলছে, আরে বাপরে, এই মাল তো নতুন আবিষ্কার হলো, এর আগে তো কোনদিন নজরে পড়েনি। এলাকার যুবকরা বলে না, বলে না? তাহলে যত একটা মেয়েকে দেখে যতগুলো যুবক বলল কথাটা, তাহলে যুবকরা দায়ী না ওই মেয়েটা দায়ী? কথা বলেন, মেয়েটা দায়ী? তাহলে এক মেয়েটা দায়ী। এই মেয়েটার অভিভাবক আছে না নেই? তার বাপ আছে, তার মা আছে, তার ভাই আছে। তার বাপ যদি বলতো, তার বাপ যদি বলতো, যাই মেয়ে এই পোশাক পরে রাস্তায় বেড়াচ্ছিস মানে খোল এই পোশাক, তার বাপ যদি ধমক দিয়ে বলতো, তাহলে এই মেয়েটা ওই পোশাক পরে বেড়াতে পারতো না। তার বাপ যদি বলতো বেড়াতে পারতো না, তার ভাই যদি বলতো বেড়াতে পারতো না, তার মাও যদি বলতো ওই পোশাকটা পরতে পারতো না। মেয়েটা রাস্তা থেকে গিয়ে তার মাকে নালিশ দিয়েছে। নালিশ দেওয়ার পরে বলছে, মা মা মা, তো কিরে বেটি? বলছে পাড়ার ছেলেরা খুব বদমাইশ। কি হয়েছে? যে পাড়ার ছেলেরা আমাকে দেখে মাল বলছে। মা বলছে, লক্কর লক্কর বেটি, চুপ থাক, আমিও একদিন মাল ছিলাম। কে বলছে? মা বলছে, আমি একদিন মাল ছিলাম, তোর বাপের সাথে বিয়ে হয়ে লটা উড়ে চলে গেছে, এখন আমি মা হয়ে গেছি। ময়াকার ল কি হয়? ময়াকার ল, লটা যদি না থাকে কি হবে? মা। তোর বাপের সাথে বিয়ে হয়ে লটা নেই, এখন আমাকে মা বলে ডাকছিস তুই? তোরও বিয়ে দিয়ে দিব, ওই লটা থাকবে না, তোকেও মা বলে ডাকবে। বেটি এখন সবুর কর। 3-4টে বন্ধু মিলে চপের দোকানে চপ আর মুড়ি খাচ্ছে। শিক্ষিত ছেলে তারা, নেয় চপ আর মুড়ি। চপকে মুড়িগুলো খেতে খেতে এ গল্প সে গল্প করতে করতে একটা চপ ভেঙেছে। চপটা ভেঙেই দেখছে তো চপের ভিতরে চুল ভরা। এই যে চপের চুল একটা কথা আছে না নেই? বলে না, চপের ভিতরে চুল। চুলটা দেখে বলছে, আরে ছি 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 ছি, এই দোকানটা নোংরা খুব, দোকানটা ভালো নেই, এই চপের চুল ভরা। এই এটা বাদ দে, ওই তোরটা ভাঙে, এই 3জন ভাগ করে খাবো। ওরটা ভেঙে দিচ্ছে তো ওটার ভিতরে চুল। এই ব্যাপারটা কি? একটাতে ছিল ঠিক ছিল, এটাতে চুল কেন? ওটাও বাদ গেল। 3 নম্বরে ওই তোরটা ভাঙ দেখি। একটা যখন সন্দেহ হয়েছে, ওইটা ভেঙে দেখছে তো ওটাতেও চুল, চপের চুল। আমাদের মতন লোক হলে তো লাঠি সোটা নিয়েছে চপের প্যান্ডেলই উড়িয়ে দিত, তাই না? আমাদের মতন অশিক্ষিত রাখাল হলে ওই চপের আখড়াই উড়িয়ে দিত। ছেলেগুলো শিক্ষিত ছেলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আসলে ব্যাপারটা কি আগে আন্দাজ কর। 3 বন্ধু মিলে গিয়ে দেখছে চপটা কাচের ভিতরেই ভরা আছে। বেশ নিয়ে এসে ঢালছে, জায়গাটা ভালো পরিষ্কার, কোনো চুল টুল নেই। এরা চিন্তা ভাবনায় পড়ে গেল যে এতে এত পরিষ্কার জায়গায় চুল থাকার তো কথা নেই, কেন এই জায়গাটায় চুল? আরে দাঁড়া 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 বলতে একটা টুকরো তো করে ওই দূর থেকে নিয়ে এসে চপটা এখানে ঢেলেছে। ঢালাই এরা এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, তাহলে চপটা নিশ্চয়ই ভিতরে বানাচ্ছে, চল ভিতরে আসলে যে বানাচ্ছে সেই জায়গাটা দেখি। দেখতেই দেখছে তো ছোট ছোট ওই যে ইটের ফাঁকা থাকে না, কুবড়োগুলো ফাঁকা, এই দিয়ে নজর লাগিয়ে দেখছে তো যে কারিগর এ আল্লাহর বান্দারে হাতটা কাটা, এক হাত কাটা, ডান হাতটা ঠিকঠাক আছে, ওকে ময়দাটাকে রেডি করে দিয়েছে। ও এইখানে এইটার চপটাকে নিচে এরকম গোল করছে নিজের হাতে, আর চাপ দেওয়ার সময় তো এই দুটো হাত লাগবে, তার চাপ দেওয়ার তার জায়গা নেই। ওই চপটাকে ওইখান থেকে নিচে আর বগলে এরকম দিচ্ছে, আর এরকম করে চাপছে, আর এইখানে চপে ছাড়ছে। এখন বগলে কি থাকে? এখন বগলে কি থাকে? চুল তো তিনটে চপেই চুল ছিল। তো 3টে চপেই চুল থাকার কারণটা দেখতে গিয়ে দেখা গেল, ও সরি, এ চপের কোনো দোষ নেই, দোষ হচ্ছে কারখানার। কারখানা যেমন হবে মাল, বলেন মাল তেমন হবে। বক্তব্য আবার পুনরায় ঘোরাবো না, বুঝে গেছেন? পুনরায় ঘোরাতে হবে, বুঝে গেছেন?